জিবরাইল পয়গম্বর মুসা নবীকে ডাক দিয়ে বললেন, এই মুসা নবী, উম্মতে যে বিপদে পড়েছেন, উদ্ধার হওয়ার তো কোনো লাইন নাই, নদী পারাপারের রাস্তা নাই। আমি জিবরাইল এসেছি, অনুমতি দিলে আমি ফেরাউনের বাহিনী সবগুলি ধ্বংস করে দিব। আমার পক্ষ থেকে নদী পারাপারের ব্যবস্থা করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, রে জিবরাইল, তোর মতো জিবরাইলের কাছে এক সেকেন্ডের জন্য সাহায্য আমি চাই না। আমাকে যিনি সাহায্য করবে, তোর স্রষ্টা, আমার স্রষ্টা মহান রব্বুল আলামিন করবে। আমার আল্লাহরে বইল, আমার আল্লাহর যদি ভালো লাগে ফেরাউন আর তার বাহিনীর মায়ের খাইয়া নদীতে ভেসে যাব, এরপর আল্লাহকে আমরা বলবো না। আল্লাহর যেমনে ভালো লাগে আমি এমনি মুসা নবী আছি, আমার আল্লাহরে বইলা দিও। জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, আপনার সাহায্য ছাড়া আপনার পয়গম্বর মুসা নবীর সাহায্য নিতে চায় না, আমি জিবরাইলের সাহায্য নিতে চাই না। কি গো আল্লাহ তাআলা, তোমার কি মায়া লাগে না, দয়া লাগে না? আল্লাহ রব্বুল আলামিন কিতাবে লেখে, একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা নদীর উপর দিয়ে আল্লাহ করে দিয়েছে। আল্লাহ রাস্তা বানাইতে তো আগে স্যাংশন করতে হয়, টেন্ডার নিতে হয়, কন্ট্রাক্টর লাগে, লাগে না? মুহূর্তের মধ্যে রাস্তা হয়ে গেছে। মুসা নবীর আল্লাহ পার হয়ে যাও। মুসা নবী এবং মুসা নবীর উম্মত এই রাস্তা দিয়া হাসতে হাসতে ওপারে চলে গেছে। ফেরাউনের বাহিনীরা দৌড়ে আয়া দেহে হেরা নদীর মাঝখান দিয়া রাস্তা দিয়া পার হইয়া ওপারে চলে গেছে। এমনি ফেরাউনের বাহিনীরা দাঁড়ালো তরবারি লইয়াছিলাম, কাইটে কাইটে কুচি কুচি করে মিলে তো ফাইলাম না, তো এরা দিয়ে পার হয়ে গেছে গা। ফেরাউন এরা যে রাস্তাটা পার হইছে, আমরা এই রাস্তাটা পার হইয়া আমরা হিফার চাইয়া জনমের মায়ের মাইরে আমু, অসুবিধাটা কি? আল্লাহ আয়ো ভিতর আয়ো। কোডের ভিতরে আগে একটা খেলা আছে, ওখানে আছে কিনা জানি না, এটা হইল সি খেলা, হাডুডু, কাবাডি। কাবাডি চিনছেন না খেলাটা? হ্যাঁ, এই পারে 11 জন, এই পারে 11 জন, মোট 22 জন। 22 জনে কিন্তু একবারে খেলে না, একজনে ডু 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 ঠ্যাং ফাইতা দেয়। এমনি জন হের জাতাটা ধরে লেছে যে বাইরে কিন্তু হাজার হাজার মানুষ দেহে, হের হেজন সুইটটি আইতেছে না, কোডের বাইরে যারা খার রয়েছে এরা কইটি একটা বেড়া হইলে একটা টানই দিলাম হইলে। এখন হ্যাঁ, কোডের আসামি সামেজি গা, তুই কোডের ভিতরে না বাইরে? বাইরে। ভিতরে আয়া দেখ, ভিতরে আয়া দেখ, ভিতরে আয়া না দেখবে সুইটটা যাও জানা জানা। না, ভিতরে আইতাম না। আল্লাহ আল্লাহ মুসা নবীরে পার করছে। ফেরাউনের বাহিনী এই রাস্তা দিয়ে আমরা পার হয়ে যাবো। আল্লাহ নাম মাঝখানে যাওয়ার পরে রাস্তা ডাইরেক্ট নিচের দিকে, ডাইরেক্ট নিচের দিকে যখন চলে গেছে, ফেরাউন সহ বাহিনীরা সুবা খাইয়া মাথাটা বাইসে পড়ে। আল্লাহ জিবরাইলকে ডাক দিছে। ফেরাউনে যে কাগজটা লিখা দিছিল, কাগজটা আপনার কাছে নাকি? কার কাছে মনে আছে? আমার জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওরে জিবরাইল, কাগজ কই? আল্লাহ, কাগজ তো আমার কাছে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, যাও, নদীর মধ্যে সুবাসুবি আরম্ভ হয়ে গেছে, কাগজ লইয়া যাও। ব্যানারে যেমন নাম টাম লিখকে এরম দেয় না, এরকম ব্যানারের মতন ফেরাউনের আল্লাহ ফানিরে কইছে একটু খাড়া কর, একটু খাড়া করছে। ফেরাউন মাথা বা হইছে, এমনি দিছে লেখাটা দইরা। ফেরাউন ডাক দেখো, হাই হাই, তুমি কে? এত বড় মুসিবত, যেই সুবা খাইছি বাপ দাদা 14 গোষ্ঠী মিললে সুবা খাই নাই, এই মুহূর্তে তুমি আইলা? আইসি পরে কথা পরে, আগে লেখাটা পড়ো। এবার ফেরাউনে পরে, যেখানে আল্লাহ আছে
সেখানে বান্দা হইয়া যদি আল্লাহ দাবি করে তারে ফানি ফালাইয়া সুবাদা দইরা সুবাইয়া সুজা কইরা দিলে পরে ঠিক মতো বিচার হবে। এই কথাটা যখন কইছে পড়ছে লাইনটা, এবার জিব্রাইলে কোন ইচ্ছা করে দেখা চিংড়ি 60 টাকা দস্তখতরা কইটা আমার। জিব্রাইল কো সুবাও তোমারই সুবা। তাফসীরের কিতাবের মধ্যে লিখে এবার ফেরাউনের সুবা খায়াত আরেকবার সুবা খায়া মাথা বাওয়া বারবার ডাক দে বলছিল, একবার আর দুইবার নয়, ও মুসা তুমি আমারে বাঁচাও, মুসা রে তুমি আমারে বাঁচাও। একবার নয় দুইবার নয় 70 বার মুসা নবীর ডাক দিয়েছিল, মুসা রে তুমি বাঁচাও বাঁচাও। ভাইয়ের আমার বন্ধর আমার আল্লাহ বলেন 70 বার মুসা নবীর ডাক দিয়েছিল। ফেরাউন ওই সময় যদি আমি আল্লাহরে একবার বলতো আল্লাহ তুমি আমার বাঁচাও, আমি দয়াল আল্লাহ, তখন আমি তারে বাঁচাইয়া দিতাম। এই জন্য মানুষের কাছে চাওয়া চাওয়ি নাই, হায়াত চাবো কার কাছে? আল্লাহর কাছে। রিজিক চাবো আল্লাহর কাছে, সন্তানাদি চাবো আল্লাহর কাছে, ধন দৌলত দেওয়ার মালিক আল্লাহর কাছে। জোরে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। আমার ভাইয়ের বন্ধুরা আমার, এবার ফেরাউনের ব্যাপারে তাফসীরের কিতাবের মধ্যে লিখে ফেরাউনকে সুবা দিয়া ভিতরে পানি নিচে পালাইয়া দম গেছে। এবার ভাইয়া উঠছে, বাহিরে যারা দাঁড়াইয়া ছিল তারা বলে, কিরে ফেরাউন আয়নাকের নদী থেকে গুতা দে, গুতা দিয়া দেহে সারা শৈল্য রে আয়না শেষ। আমার ভাইয়েরা আল্লাহ সার দে ছেড়ে দেয় না, জোরে কোন ঠিক কিনা। এই ফেরাউন ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যত করলো শেষ পর্যন্ত কি জিতছে না ঠকছে? আর একটু জোরে কর। আপনাদের এই সয়দাবাদ বাদর অত্র এলাকার কোন মানুষের নাম ফেরাউন আছে? আরো জোরে কন। আমি এক হিন্দু বেড়ারে জিজ্ঞেসিলাম, তোরা গিরিশ চন্দ্র দাস বাস এই নাম রাখস, ফেরাউন রাখতারস না? কোন হে মানুষ বলা না। আমি কি আর একটা লোক আছে নমরুদ, এর নাম রাখতাছ? ওই সব্যনাশ, এটা বেশি খারাপ। আচ্ছা বলেন তো, এই এলাকার ভিতরে আবু বকর নাম আসেনি? উসমান আসেনি? আরো জোরে কন। আলী আসেনি? হ্যাঁ। তো মুসা নবীর জন্য আল্লাহ তাআলা ফেরাউনের সাথে যদি আল্লাহ তাআলা এই ব্যবহার করে মুসা নবীকে বিজয় লাভ করাইতে পারে, আমার আপনার নবীকে বিজয় লাভ আল্লাহ করাইতে পারে কি পারে না? আরো জোরে ক। আমার ভাইয়ের, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী আল্লাহ রব্বুল আলামিনের বাণী কোরআনুল কারীমের যখন তেলাওয়াত করে, নবীজি যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন শরীফের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন, কোরআনুল কারীমে আল্লাহ বলেন সূরা আনকাবুতে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এই আয়াতের সারমর্ম, তার বিশ্লেষণ হায়াতে যদি বাঁচি আগে পরে হবে। আমাদের বাংলাদেশের রত্ন, আমাদের মাতার তাজ,